গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতেও 19শে জুলাই গ্রেপ্তার হয়েছিলাম এবং ওই গ্রেপ্তারে থাকা অবস্থায় যখন কোর্টে তোলার ক্ষেত্রে সাংবাদিকরা যখন বলছিল ভাই আন্দোলন ঝিমিয়ে পড়ছে, যে কার ভিতর থেকে আপনারা কিছু বললে চাঙ্গা হতে পারে, তখনও বলেছিলাম যে 90% মতন হয়ে গেছে, আর 10% বাকি আছে, আপনারা ধাক্কা দেন, রাস্তায় থাকেন। আসলে আমাদের প্রত্যাশা ছিল এই হাসিনার পতনের পরে আওয়ামী দুঃশাসনের অবসান হলে এই দেশটা একটা শৃঙ্খলায় আসবে, এই দেশটা একটা নতুন গতিপথের দিকে মোড় নেবে, এই দেশটা নতুনভাবে এগিয়ে যাবে। কিন্তু দুঃখ নিয়ে বলতে হয়, হতাশা নিয়ে বলতে হয়, 1 বছরে অধিক সময় যে 15 মাস হয়েছে, সেই পরিবর্তন কিংবা পরিবর্তনের ছোঁয়া খুব বেশি লাগে নাই। তো তাহলে তো আমরা হাল ছেড়ে দিলে হবে না, আমাদেরকে স্বপ্ন দেখতেই হবে, আশা নিয়েই এগিয়ে যেতে হবে। তাই আমরা লেগে আছি, আশা নিয়ে এগিয়ে যেতে চাই, পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই। আমরা বারবার বলছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা শিক্ষক, কাজী তারা শিক্ষক এবং শিক্ষার গুরুত্বটা বোঝে। একটা সমাজকে, একটা রাষ্ট্রকে যদি নৈতিকভাবে শক্তিশালী করতে হয়, দুর্নীতি মুক্ত যদি একটা রাষ্ট্র করতে হয়, সমাজে যদি সুশাসন এবং ইনসাফ কায়েম করতে হয়, তাহলে সেই ইনসাফের কারিগরদেরকে, শিক্ষকদেরকে অবহেলায় রেখে, তাদেরকে একটা অমানবিক পরিবেশে রেখে, তাদের পেটে ক্ষুধা রেখে, তাদের আত্মমর্যাদা নিশ্চিত না করে সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যাবে না।